বাবরি মসজিদ বানানোর জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে। সুতরাং বাবরি মসজিদ নাম যে ব্যান্ড হয়ে গেছে এরকম তো আমার মনে হয় না। তো হুমায়ুন সাহেবকে কেন সাসপেন্ড করছে না করছে তাদের পার্টির ব্যাপার সম্পূর্ণ, এটা সেই বিষয়ে আমাদের। ভারতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করলেন। একাধিক যারা উপরের স্তরের নেতৃত্ব রয়েছে তাদের অভিযোগ যে দলের বিশৃঙ্খলা নষ্ট করছেন বা দল বিরোধী কাজ করছেন। বাবরি মসজিদকে কেন্দ্র করে সাসপেন্ড, কি বলবেন? এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়ে আমাদের নাক গলানো উচিত নয়। কিন্তু তারপরেও বলবো, ধর্মীয় বিষয় যে যার ব্যক্তিগত বিষয়। তিনি মন্দির মসজিদ বানাতেই পারেন। মুখ্যমন্ত্রী মন্দির বানাচ্ছেন, উনি একটা মসজিদ বানাবেন বলেছেন, তাতে অসুবিধে কোথায় হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। তবে যেটা সামান্য হলেও আন্দাজ করতে পারছি যে বাবরি মসজিদ নিয়ে যে একটা বিতর্ক আছে এবং দেশে বাবরি মসজিদ নিয়ে দাঙ্গা হয়েছে, খুনোখুনি হয়েছে, সেই কারণে হয়তো ওরা বিষয়টা এমনভাবে দেখছেন। কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়, সেখানে কিন্তু বাবরি মসজিদ বানানোর জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে। সুতরাং বাবরি মসজিদ নাম যে ব্যান্ড হয়ে গেছে এরকম তো আমার মনে হয় না। তো হুমায়ুন সাহেবকে কেন সাসপেন্ড করছে না করছে তাদের পার্টির ব্যাপার সম্পূর্ণ, এটা সেই বিষয়ে আমাদের আলাদা বাড়তি কোনো মতামত দেওয়ার মতন কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো মন্দির করছেন, জগন্নাথ ধাম করছেন, সেক্ষেত্রে তো হুমায়ুন কবির করতেই পারে বাবরি মসজিদ। আমি তো বলছি সেটা ওদের পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। সেটা হয়তো এমন হতে পারে যে মমতা ব্যানার্জি করতে পারে, অন্য কেউ করতে পারবে না, এমন হতে পারে। সেটা ওদের পার্সোনাল ব্যাপার, পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। এই বিষয়টা আমরা কি করে বুঝবো? সেটা বোঝা কি সম্ভব? কিন্তু এই যে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ করবেন বলেছেন 6 তারিখে শিলান্যাস হবে। এই যে বাবরি মসজিদ করা নিয়ে একজন মহারাজ হিন্দু পণ্ডিত তিনি বলছেন যে ওই হুমায়ুন কবিরের মনোযোগকে কেটান তাদের 1 কোটি টাকা পুরস্কার দেবে, কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত কোনো নেতা মুখ খোলেনি, কোনো স্টেপ এই পর্যন্ত নেননি। এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি যিনি বলেছেন তিনি একজন ধর্মান্ধ, এবং আমি বলি যে কট্টর আরএসএস যারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে তাদেরই একজন অন্যতম ব্যক্তিত্ব হতে পারে। তারা রাম মন্দির বানাচ্ছে, কেউ তো তাদের বিরুদ্ধে নয়। বাবরি মসজিদ যদি কেউ বানাতে চায় তার সমস্যা কোথায়? যদি আইনি জটিলতা থাকে তাকে নোটিশ দিতে হবে, সরকারিভাবে জানাতে হবে যে তুমি এটা করতে পারবে না। কোনো একজন ব্যক্তি কারো এইভাবে মার্ডার করতে পারে, হুমকি দিতে পারে, এটা পারে না। ভারতবর্ষের সংবিধান এই অধিকার কাউকে দেয় না। আমি তো মনে করি এই ধরনের হিংসা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ বানাতে গিয়ে কোনো দেশ বিরোধী কাজ করে থাকে, কোনো সংবিধান বিরোধী কাজ করে থাকে, তাকে আইনের নোটিশ দিয়ে তাকে জবাবদিহি করা হোক। তার কাছ থেকে এই ধরনের যদি সংবিধান বিরোধী কোনো কাজ হয়ে থাকে তার কাছে প্রশ্ন করা হোক, বা তাকে ইনলিগাল যে কাজ হচ্ছে তার উল্লেখ করে তাকে নোটিশ দেওয়া হোক, আইনি প্রক্রিয়া করা হোক। কেউ কাউকে প্রকাশ্যে মার্ডার করবে, এ করবে, সেটা তো ঠিক নয়। আমরা এটাকে সঠিক মনে করছি না। কিন্তু হুমায়ুন কবির একের পর এক মন্তব্য করছেন যে 6 তারিখে কেউ আটকাতে পারবে না, তিনি বাবরি মসজিদের তিনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি তার ব্যাপার, সেটা আমরা তো সেখানে তার হয়ে করতে যাচ্ছি না। সুতরাং এই বিষয়ে আমাদের আলাদা কোনো মত নেই। তবে আমরা আমাদের পার্টির স্ট্যান্ড যদি জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো যে আমরা আন্তরিকভাবে ভারতবর্ষের সংবিধান মেনে রাজনীতি করার পক্ষে, আমরা ধর্মের সঙ্গে রাজনীতি মেশানোর পক্ষে নয়। তিনি একজন ব্যক্তি, তিনি এমএলএ, তিনি একজন, তার ব্যক্তি হিসাবে তার ব্যক্তি সত্তা আছে, সেই হিসাবে তিনি যদি তার ব্যক্তিগতভাবে কোথাও কোনো মসজিদ করতে চায়, আমি সেটাকে কি করে বলবো যে না করা যাবে না? কিন্তু রাজ্যপাল ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি করেছেন। রাজ্যপাল কি গ্রাউন্ড থেকে করছে সেটা তাকে নোটিশ করে প্রশাসন জানাতে পারে যে সুপ্রিম কোর্টের এই রায় আছে, সুপ্রিম কোর্টের এইটা নিয়ে একটা আলাদা ভার্ডিক্ট আছে যে এই নামে কোনো মসজিদ করা যাবে না। সেটা তাকে বুঝিয়ে তাকে নোটিশ করলেই হয়, আইনি নোটিশ দিলেই হয়।
বলছে হিংসামূলক বার্তা ছড়াচ্ছেন, তাকে অ্যারেস্ট করা দরকার, গ্রেফতারের দাবি। আমি তো এখন পর্যন্ত দেখিনি তিনি বাবরি মসজিদ বানাবেন বলেছেন, এতে কোথায় কি এই হিংসাত্মক কথাবার্তা বলেছেন আমি দেখিনি বা আমি শুনিনি। এই যে এক শ্রেণীর মানুষ হুমায়ুন কবিরকে সমর্থন করছেন, আবার অনেকেই আছে হুমায়ুন কবিরের বিরোধিতা করছেন, আপনারা কি সমর্থন করছেন? আমি হুমায়ুন কবিরকে সমর্থনও করছি না, আবার তার সাপোর্টও করছি না। আমরা পার্টিগত স্ট্যান্ডটা বলছি যে ধর্মের সঙ্গে রাজনীতি আমরা মেশানোর পক্ষে নই। দেশের যারা, যেমন মুখ্যমন্ত্রী মন্দির বানাচ্ছেন, এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। প্রধানমন্ত্রী মন্দির বানাচ্ছেন, এটা প্রধানমন্ত্রীর কাজ নয়। সংবিধান তাকে পাওয়ার দিয়েছে দেশ চালানোর জন্য, দেশের মানুষের উন্নতির কথা ভাবার জন্য, দেশের ডেভেলপমেন্টের কথা বলেছে। জাতি ধর্ম নির্বিশেষে দেশের মানুষের কিভাবে উন্নতি হবে সেই দায়িত্ব তাকে দেশের মানুষ দিয়েছে। আর সংবিধান বলছে যে ধর্ম কিভাবে সাধারণ মানুষ তার সুন্দরভাবে পালন করবে, অর্থাৎ ধর্ম হচ্ছে তার পার্সোনাল ম্যাটার। সেটা যে কোনো সম্প্রদায়, যে কোনো জাতি, যে কোনো মানুষ সে পালন করবে, সেটা সরকার কি তাতে যাতে বাধাপ্রাপ্ত না হয় সেটা দেখার দায়িত্ব।